বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আসছি আমরা একটা মন্দিরে ঘুরতে। তো এই মন্দিরটা আমাদের অনেকেরই চেনা জানা থাকতে পারে, কারণ অনেক ভাইরাল একটা মন্দির। মন্দিরটা আপনারা কাছে গেলে দেখতে পারবেন। এখন অনেক দূর মন্দিরটা, ওই যে মন্দিরটা চূড়া দেখা যাইতেছে। আমরা এখানে যাব, প্রথমে এখানে নমস্কার করে তারপর ভিতরে যাব। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে হবিগঞ্জ বরগাঁও ইস্কন মন্দির। এই জায়গাটা হয়তো সবাই চিনবেন। ইস্কন মানেই তো খুব সুন্দর একটা স্থান, ধর্মীয় স্থান, অনেক ভালো লাগবে, দেখতে পাবো সবকিছু ঘুরে ঘুরে আজকে এ টু জেড সবকিছু দেখাবো। তো আমার সাথে আছে আমার বন্ধু, ও ইন্ডিয়া থেকে আসছে। আর সাথে আছে সামনে একজন দেখতে পারতেছো, ওর নাম সূর্য। তো আমরা আজকে যাব, ভিতরে গিয়ে সবকিছু দেখাবো। तो गाइस फाइनली हम लोग मंदिर के पास चले आए, इस्कन मंदिर के पास। अब हम लोग अंदर जाएंगे। अंदर जाने के बाद कुछ फोटो क्लिक करेंगे, वीडियो क्लिक करेंगे। তো বন্ধুরা শুনলা তোমরা, আমরা এসে গেছি এখন মন্দিরের কাছে। তো এখন আমরা মন্দিরের ভিতরে যাব। মন্দিরের চূড়াটা অনেক সুন্দর দেখে গেছিল অনেক দূর থেকে, তো কাছে আসছি। তো আমরা ভিডিও করব, ফটোশুট করব। এখানে সামনে মানুষ আছে, তাই এখন ভিডিওটা স্টপ করে নিলাম। সো লাস্ট অবশেষে আমরা মন্দিরের কাছে চলে আসছি। এই যে কত সুন্দর মন্দিরটা দেখা যাইতেছে। তো এই যে আমার বন্ধু, কিছু বলো। तो गाइस फाइनली हम लोग चले आए इस्कन मंदिर में। आप लोग देख सकते हो कितना सुंदर मंदिर। मुझे जहाँ तक लगती है इस मंदिर आप लोग बहुत पसंद करोगे। খুব সুন্দর একটা স্থান। আমরা এখন এটিজেড সবকিছু আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। সামনে রথযাত্রা পরশুদিন থেকে। তো রথের জন্য এই যে রথটা ঠিক করা হইতেছে, আর এখানে আছে কৃষ্ণের নাম জপার একটা স্থান। তো চলো আগে আমরা মন্দিরটাতে নমস্কার দিয়ে আসি। তো চলো ভিতরে যাই। तो गाइस फाइनली हम लोग चले आए मंदिर के अंदर। अब मैं भी नमस्कार करूंगा, वो वीडियो करेगा। এখন আমরা মন্দিরের ভিতরে আসছি। তো মন্দিরটা ঘুরে দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে চারিদিক থেকে। অনেক একটা শান্তি ফিল হইতেছে, যে শান্তিটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। মন্দিরে আসলে অনেক ভালো লাগে। আপনারা আসবেন, মাঝে মধ্যে মন্দিরে ঘুরে যাবেন, মনের যত অশান্তি দুঃখ সবকিছুই কেটে যাবে। তো এটা আমার অনেক ফিল হচ্ছে। আমি যখন প্রথম মন্দিরের ভিতরে ঢুকলাম, তো আমার খুব ভালো লাগছিল, নিজেকে খুব ফ্রেশ লাগছিল। তো চলো এক এক করে সবকিছু দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি সর্বতীর্থ পরিক্রমা মন্দিরে। তো এখানটা খুব সুন্দর লাগতেছে। তো আমরা এখন এটা ঘুরে ঘুরে দেখবো। আমরা অনেকটা সময়ের ব্যাপার এখানে ইয়া করতে গেলে, তো আমরা শর্টকাট করবো। এরপর আরো মন্দির আছে, সন্ধ্যা হয়ে যাইতেছে। যে আকাশের অবস্থা বেশি একটা ভালো না। সবাই আমাদের সাথে থাকো, সবকিছু দেখো। আস্তে আস্তে কথা বলতেছি, কারণ চারিদিকটা খুব নিস্তব্ধ, এই জন্য আস্তে আস্তে কথা বলতেছি। ফুল ব্লগ দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা, আমরা আরেকটা মন্দিরে যাওয়ার রাস্তা দিয়ে চলে যাইতেছি। এখন একটু সামনেই মন্দিরটা। এই যে মন্দিরের রাস্তা তোমরা দেখতে পারতেছো, এখন সামনে মন্দির আছে। তো মন্দিরটা তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাবো এ টু জেড। এই মন্দিরটা কিছু দেখাতে পারিনি, কারণ এখানে মানুষ ছিল, আর ভালো করে বয়সও দিতে পারি না। আর এখানে একটু খোলামেলা আছে, ভিতরে জানি না মানুষ থাকবে কিনা। তো আমার পাশে থাকো, ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। দ্বিতীয় যে মন্দিরটার কথা বলেছিলাম, এখন আমরা সেই মন্দিরটাতে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর্যায়ে যে অনুভূতিটা হইতেছে সেটা প্রকাশ করে বোঝানো যাবে না। খুব শান্তি লাগতেছে, মনে হচ্ছে যে এইখানেই ঘুমিয়ে পড়ি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবা।